আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি যারা হাঁস খামার করছেন অথবা হাঁস খামার করতে চান। বর্তমানে অত্যন্ত গরম পড়েছে, এই সময়টা প্রচুর গরম এবং আশেপাশের পানিগুলো আপনার দূষিত হয়ে আছে। কিছু কিছু জায়গায় পানি বৃষ্টির পানি নামছে। তো আপনাদের এই মুহূর্তে খুবই সতর্ক থাকা প্রয়োজন এবং প্রচণ্ড গরম থাকার কারণে হাঁসগুলো আপনারা যারা উন্মুক্তভাবে বিলে মাঠে ছেড়ে পালন করেন, দুপুর টাইমে পানি অত্যন্ত গরম হয়ে যায়। এই সময় যদি আপনার হাঁস ওই গরম পানি খায়, তাহলে আপনার হাঁস অসুস্থ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অনেক সময় কোনো কিছু বোঝার আগেই দেখা যায় যে হাঁসগুলো অসুস্থ হয়ে একটি মাত্র ভুলের কারণে, না জানার কারণে সমস্ত হাঁস একদিনই শেষ হয়ে যায়। আমি গত বছর যখন পিকিং স্টার 13 হাঁস পালতাম, তো গত বছর আমার এই সমস্যাটা দেখা দিয়েছিল। তখন আমি বুঝতে পারিনি, পরবর্তীতে বুঝলাম যে হাঁস আসলে ওই ডাক প্লেগে আক্রান্ত হয়ে গেছে। আপনার পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো এবং দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই হাঁসটা মারা গেছে। আবার কোনো কোনো সময় দেখা গেছে কিছু সময় বেশি ছিল, 2-1 ঘন্টা ছিল, কোনোটা আবার আধা ঘন্টার মধ্যেই মারা গেছে। তো এইভাবে পুরা খামারটাই আমার পুরা খামারই আক্রান্ত হয়ে গেছে। কারণ একবার রোগে আক্রান্ত হয়ে গেলে তখন সুস্থ করা খুবই কঠিন হয়ে যায়। এর জন্য আগে থেকে সতর্ক থাকা উচিত। এই সময়টায় আপনারা আপনাদের যে হাঁসগুলো আছে সাধারণত 1 মাস বয়সী বা তার চাইতে 10-12 দিন কম, 20 দিন থেকে 3 মাস বয়সী, এই বয়সী হাঁসগুলোর মধ্যে, বাচ্চাগুলোর মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। যারা ডাক প্লেগের ভ্যাকসিন করে ফেলেছেন তাদের খুব বেশি একটা টেনশন করার কিছু নাই। তবে ওই দুপুরবেলায় অত্যন্ত গরম থাকার কারণে আপনারা যারা মাঠে দেন, মাঠে দিবেন না এই সময়টায়। এই পানি পান করলে ওরা এমনিই অসুস্থ হয়ে যায়। আর খুঁড়িয়ে খুঁড়িয়ে ল্যাংড়া হওয়ার পরে দেখা যায় যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে অথবা অত্যাধিক পানি পান করতেছে বা মাথা ঝিম ধরে খাওয়া বন্ধ করে দিয়ে হঠাৎ করে মারা যাচ্ছে। ওদের শরীরে অত্যন্ত জ্বর, দেখবেন কিছুই খাচ্ছে না। তো এই সময়ে আপনারা যদি সতর্ক না হন বা যত্নবান না হন আপনাদের এই খামারের প্রতি, এতে করে আপনার একটি হাঁসও টিকিয়ে রাখতে পারবেন না। এতে করে আপনাদের অনেক বড় লসের সম্ভাবনা। তো এই সময়ে যাদের হাঁস ধরেন ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে 2-1টা হাঁস চলাফেরা করতেছে দেখছেন, বা 2-1টার অবস্থা খারাপ, তো সাথে সাথে আপনারা চিকিৎসার ব্যবস্থা করবেন। নিকটবর্তী প্রাণী সম্পদ অধিদপ্তরে যে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করবেন, ইনশাল্লাহ ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। আর প্রাথমিকভাবে আপনারা যদি এটা ফাইন্ড আউট করতে পারেন 2-1টা হয়েছে, সাথে সাথে যদি আপনারা কোনো চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আপনার সেফা 1 বেট নামে একটা পাউডার আছে, 20 গ্রামের বোতল পাওয়া যায়, ওই পাউডারটা আপনি ইউজ করতে পারেন। আর সাথে সিটামল বেট, সিটামল বোলাস বেট, এটা হচ্ছে সিটামল বোলাস বেট, এই ওষুধটা, এই 2টা ওষুধ একসাথে মিলিয়ে 4 দিন খাওয়ালে ইনশাল্লাহ ওই ল্যাংড়া হাঁসগুলো ঠিক হয়ে যাবে। এর সাথে সাথে আপনারা থায়াবিন দিতে পারেন, থায়াবিন দিতে পারেন। এটা আপনার ওই পায়ের সমস্যা জন্য কাজ করে, অথবা বিটা3, এইটাও আপনারা ইউজ করতে পারেন। এই 2টা ওষুধ ভিটামিন, বিটা3, থায়াবিন একই ওষুধ। তো প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই সময়টাতে আপনারা খুব সতর্ক থাকবেন। সাধারণত গরমের এই সময়টাতে বাচ্চা হাঁসগুলো যারা লালন পালন করেন তাদের খামারে এই রোগটা দেখা দেয়। আশেপাশে অনেকের এই সমস্যা। এই সময়টায় প্রথমে
আর পানির সাথে স্যালাইন জাতীয় যেমন লাইসোবিট অথবা একটা লেবু রস মিশিয়ে খাওয়াতে পারেন। এতে করে হাঁসগুলো সুস্থ থাকবে, সবল থাকবে। কারণ এই গরমের সময়টায় আপনার খুবই সতর্ক থাকতে হবে। এই সময়টায় আপনি এই জাতীয় খাবার ঠান্ডা পানিতে লাইসোবিট দিতে পারেন, যেদিন প্রচণ্ড গরম থাকবে, টেম্পারেচার অত্যন্ত বেশি থাকবে। অথবা বাড়িতে লেবু থাকলে ওই পানির সাথে লেবু মিশিয়ে আপনি দিলে একই উপকার পাবেন। তো আমার মতো যারা এই ভুল না করেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, কারণ আমার গত বছর একটা বড় লস হয়ে গেছে। আরও অনেকেরই এরকম ভুলের কারণে হয়ে যায়, কারণ নতুন অবস্থায় অনেকেই জানে না, আমিও তখন নতুন ছিলাম। হাঁসের কী হয়েছে বুঝতেই অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সময়টাতে সতর্ক থাকবেন এবং হাঁসের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনো অবস্থাতেই ঘরটা যেন ভিজা না থাকে, স্যাঁতসেঁতে অবস্থায় না থাকে, কারণ এই স্যাঁতসেঁতে অবস্থায় থাকলেও আপনার হাঁসগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো আপনারা বিটা3 এই জাতীয় ভিটামিনগুলো রাতে একবার দিবেন যেদিন খুব ঠান্ডা থাকে।